কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে কে নিবে সঠিক হবে কি? সিদ্ধান্ত? দেশের মানুষ নেবে। দেশের মানুষ 5 তারিখে নেয় নাই, দেশের মানুষ 5 তারিখে বারবার সিদ্ধান্ত কিভাবে নিবে? না, আপনারা কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে? 5 তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে? 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন। আমি তো এই মাঠে ফ্যাসিস্টের ছিলাম। পতন। হাসিনার পতন এক দফা যখন হয়েছে, হাসিনার পতন, ফ্যাসিস্টের পতন, যেটাই আপনি বলেন, হাসিনা সরকারের পতন, তাকে যেতে হবে। কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু মানুষ সেই বাড়ি সিদ্ধান্ত থেকে তো নেয়। আমরা দেখেছি যখন কোনো ফ্যাসিস্টের পতন হয়, বিশেষ করে হিটলার এবং মুসোলিনির বিষয়টা আলোচনা আমরা উল্লেখ করতে পারি, এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি। তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন? এটি একটি প্রশ্ন। ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে। সুতরাং এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন, এটা তো ফ্যাসিবাদের প্রতীকও বটে, সেটা কি করবেন? প্রতীকও বটে, হ্যাঁ। তাহলে আপনি কোনটা রাখবেন? আর কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে কে নিবে সঠিক হবে কি? সিদ্ধান্ত? দেশের মানুষ নেবে। দেশের মানুষ 5 তারিখে নেয় নাই, দেশের মানুষ 5 তারিখে বারবার সিদ্ধান্ত কিভাবে নিবে? না, আপনারা কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে? 5 তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে? 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন। আমি তো এই মাঠে ফ্যাসিস্টের ছিলাম। পতন। হাসিনার পতন এক দফা যখন হয়েছে, হাসিনার পতন, ফ্যাসিস্টের পতন, যেটাই আপনি বলেন, হাসিনা সরকারের পতন, তাকে যেতে হবে। কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু মানুষ সেই বাড়ি সিদ্ধান্ত থেকে তো নেয়। সবকিছু হয়েছে। ওকে, যদি সেটা হয় ইতিহাসের ফয়সালা, সেটা তো এটা আপনি আসলে জানেন। 50 বছর আগে। সেটার দায় কি আপনি এখন 50 বছর পরে ভাঙবেন? মানে আমি এই প্রশ্নগুলো রাখছি, আমি এটার কোনো জবাব দিচ্ছি না। আপনি যদি মনে করেন ভাঙবেন, আরো একদল মানুষ মনে করে ভাঙা ঠিক না। 5ই আগস্ট কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে। 5ই অগস্ট কোনো বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কিনা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে। আপনি কি ভয়েস অফ স্যানিটিতে থাকবেন, নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরির পক্ষে থাকবেন? আপনি কি বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগোনোর দিকে থাকবেন, নাকি আপনি জ্বালাও পোড়াও কন্টিনিউ করবেন? এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের মানুষকে নিতে হবে। এটা আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় বসে আমরা এখানে ফয়সালা করে ফেললে ফয়সালাটা হবে না।